বিভিন্ন চ্যানেলে উল্টাপাল্টা নাটকগুলো দেখাচ্ছে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছে। দর্শক দিন শেষে একটা ভালো গল্প দেখতে চায়। দুঃখ ভারাক্রান্ত অনুষ্ঠানই তো, কিন্তু আমার কাছে আবার এই জিনিসটা একদিক দিয়ে ভালো লাগছে। আমরা তো সবাই একসময় চলে যাব। আমি আজকে আমার ফেসবুক স্ট্যাটাসে লিখতেছিলাম যে সবাই আসেন, একদিন তো আমরা চলে যাব। আমরা চলে গেলে যেন আরেকজন আমাদের সম্মান করে, আমাদের স্মরণ করে, সেই জন্য আমাদের দেখা উচিত আমরা কিভাবে এটা করতেছি। অ্যাক্টর সিকিউরিটির বর্তমান কমিটি মিলে উনি হতো, যদিও আমাদের ছিলেন বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন, ওনাকে সম্মান জানানোর জন্য হইলো বা আমাদের সম্মানিত সদস্য হিসেবেও সম্মান জানানোর জন্য হলেও আমরা কিন্তু এই আয়োজনটা করছি। আমরা চেষ্টা করেছি সবাইকে ডাকার জন্য। হয়েছে কি, ওই যে পাভেল ভাই বলতেছিল আজকে বারবার, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যে আমরা একজন আরেকজনের সাথে না রিলেটেড না। আমরা যখন কাজ করি একজন আরেকজনের সাথে কথা হয়, কাজ শেষে আমরা সবার কথা ভুলে যাই। খুবই ভালো হয় যদি আমরা একজন আরেকজনের সাথে দেখাশোনাটা করতে পারি, কথাবার্তাটা বলতে পারি, এই যোগাযোগটা যেন বাড়াতে পারি। আমরা সেই চেষ্টাটা করছি। অ্যাক্টর সেক্রেটারির বর্তমান কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে আমি চেষ্টা করবো এখন থেকে অন্তত মাসে না হোক 3 মাসে একবার হলেও একটা গ্যাদারিং করার জন্য আর্টিস্টদের মধ্যে। হয়েছে কি, আপনার মনে কি আছে আমি তো জানি না। 2-1 দিন কথা বললে আজকে আপনি আমাকে প্রথমবার দেখছেন বা আমি আপনাকে প্রথমবার দেখছি, আমি কিন্তু আপনাকে সব কথা জিজ্ঞেস করবো না। 2-1 দিন দেখা হলেই কিন্তু একটা সময় ভাইরে জিজ্ঞেস, ভাই শরীর ভালো, বাসার সব ঠিকঠাক, আমরা ওই প্র্যাকটিসটা চালু করবো ইনশাল্লাহ। উচিত তো অবশ্যই, কিন্তু আমরা চাই না এভাবে করতে। আমরা কাউকে হারাতে চাই না। আমরা চাই সবাই একসঙ্গে থাকুক, সুখে দুঃখে একসঙ্গে থাকি। তারপরে মানুষ তো মরণশীল, সবাই তো মরবই আমরা। কিন্তু সুমন ভাইয়ের মতো একদম তরতাজা এই অবস্থায় ঠাস করে হাসপাতালে আসার পর অল্প সময়ের মধ্যে উনি চলে গেছেন। এই মৃত্যুটা একদিক দিয়ে একজন আমার এক কলিগ তখন হলে বলতেছিল যে আমি না এই মৃত্যুটা খুব পছন্দ করছি, কাউকে ভুগাই নাই, ঠাস করে মরে গেছে। একদিক দিয়ে ভালো, কিন্তু মৃত্যু তো মৃত্যুই। আমি তো একটা ভালো সংগঠক হারাইছি, আমি একটা বড় ভাই হারাইছি। ওনার মতো ঠিক মতো বুদ্ধিদাতা মানুষ আমি আমার জীবনে খুব কম দেখছি। সংগঠনে প্রথমবারও আমি কমিটিতে ছিলাম, এবারও আছি। যে কোনো সমস্যায় তাকে জিজ্ঞেস করার সাথে সাথে সেটার সমাধান পাওয়া যেত। এরকম লোক আমার মনে হয় না অভিনয় শিল্পী সংঘ আর কোনোদিন পাবে। অবস্থান আসলে সময় উপযোগী যখন যেমন আছে সেটাই সবচেয়ে ভালো সময়টা। ধরেন এখন একটা সময় চলতেছে ভিউ বাণিজ্যের। আমাদের সময়ের কথা যদি বলেন, আমরা যখন থিয়েটার শুরু করছিলাম আমরা কিন্তু কখনো এটা মাথায় নিয়ে যে আমরা মিডিয়ায় কাজ করবো। আমরা থিয়েটার করার জন্য আসছিলাম। তারপরে এক সময় যেভাবে আস্তে আস্তে আমরা এখানের সাথে মিলে গেছি। কিন্তু এখনকার যারা ছেলে মেয়ে যারা কাজ করে তারা কিন্তু এমন অনেক আর্টিস্ট দেখবেন যারা থিয়েটারে আশপাশ দিয়েও যায় না। আমি বলবো না তারা অ্যাক্টিংটা খারাপ করে, অ্যাক্টিং হয়তো ভালো করে, কিন্তু কি জানি একটা ভিউর ব্যাপার আছে। বিভিন্ন চ্যানেলে উল্টাপাল্টা নাটকগুলো দেখাচ্ছে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছে, সেটা চ্যানেল আবার সেটাকে রিলে করছে, ওইটা আবার ভিউ হচ্ছে। সেই ভিউর উপর ডিপেন্ড করে পরবর্তীতে আরেকজন ডিরেক্টর তার হাই রেমুনারেশনে তাকে হায়ার করছে। এই যে সময়টা না এক সময় চেঞ্জ হবে। এখন কিন্তু আমরা একটা ফ্যামিলি নাটকের দিকে আবার ঘুরে আসছি, যেটার মাঝে অভাব ছিল। এই নাটকটা আমাদের আবার শুরু হয়েছে, আমাদের সুসময়টা আবার শুরু হবে। দর্শক দিন শেষে একটা ভালো গল্প দেখতে চায়।